প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়েত আছি তোমাদের সাথে। ইজি ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি গত পর্বতে তোমাদের যোগ কিভাবে করতে হয় সেটা আমি তোমাদেরকে শিখিয়েছি। আজকে আমরা শিখবো এই পর্বতে যে বিয়োগ কিভাবে করতে হয়। তো চলো আমরা কথা না বাড়িয়ে দেখি তোমাদের গণিত বইয়ের যে বিয়োগের রাশি, বীজগাণিতিক রাশির বিয়োগ যেটা আছে সেটা কিভাবে করতে হয় সেটা আমরা এখন দেখব। তো চলো আমরা দেখি এখানে কি বলছে। দেখো এই জায়গাতে কি বলছে একটু দেখো। এখানে বলছে বীজগাণিতিক রাশির বিয়োগ। এবার আমরা একটু যদি এই জায়গাটা পড়ি, এখানে বলছে দেখো, আমরা পূর্বের শিক্ষণ অভিজ্ঞতার যোগাত্মক বিপরীত সংখ্যা সম্পর্কে জেনে এসেছি। যোগাত্মক বিপরীত কি? আমরা কিন্তু এটা ইতিপূর্বে পূর্ণ সংখ্যার অধ্যায়ের মধ্যে আমরা জেনে এসেছিলাম যে যোগাত্মক বিপরীত কি। তারপর আমি তোমাদেরকে এখন বলবো। তারপর বলছে যে চলো আমরা একটু মনে করে নেই। তাহলে আমরা মনে করে নিব কি যোগাত্মকের। এখানে বলছে কি দেখো, একটু কথা মনে রাখবা যে আমরা পূর্বের শিক্ষণ অভিজ্ঞতায় যোগাত্মকের বিপরীত সংখ্যা সম্পর্কে জেনেছি। যোগাত্মকের বিপরীত কি বলো তো? যোগের বিপরীত কি হতে পারে? একটু মাথায় নিয়ে নাও। যোগের বিপরীত বিয়োগ, এটাই আর কি। তাহলে যোগাত্মকের বিপরীত সংখ্যা সম্পর্কে জেনেছি। চলো আমরা একটু মনে করে নিই। আচ্ছা দেখি আমরা কি মনে করতে পারি। এখানে বলছে আমাদেরকে দুটি সংখ্যার যোগফল শূন্য হলে, দেখো একটা কথা খেয়াল করো। এখানে কি বলছে যে দুটি সংখ্যার যোগফল শূন্য হলে তাদের একটিকে অপরটির যোগাত্মক বিপরীত সংখ্যা বলবো। মানে কি, আমি তোমাদেরকে একটু উদাহরণ দিয়ে বুঝাই। মনে করো আমি লিখলাম হচ্ছে একটা 4 লিখলাম। আমি মনে করো ফর এক্সাম্পল আমি একটা 4 লিখলাম। এবার আমি 4 লিখলাম, যেহেতু যোগাত্মক বলছে তাহলে আমরা কী করবো? যোগ। আচ্ছা যোগ দিলাম। এবার বলো, এবার বলছে কি যোগাত্মকের বিপরীত, তাহলে সেটা কিসের? বিয়োগের। তাহলে হচ্ছে -4। দেখো তাহলে যোগাত্মকের বিপরীত বলছে, তাহলে আমরা -4 দিচ্ছি এই জন্য। এবার যদি তুমি ক্যালকুলেশন করে দেখো, আমি 4 এখানে বসায় দিলাম। এবার দেখো এই প্লাসে আর এই মাইনাসে, আমরা জানি প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস। তোমরা যদি এখানে মাইনাস দেয় তাহলে হবে হচ্ছে এখানে 4। দেখো এবার 4 থেকে 4 চলে গেলে কি থাকে বলো তো? 4 থেকে 4 চলে গেলে থাকে হচ্ছে আমাদের একটা শূন্য। এটাই হচ্ছে আমাদের এই কথাটাই মূলত এখানে বলছে। তো আমি তোমাদেরকে একটু দেখাই, দেখো একটু তোমরা খেয়াল করো নিচেরটার দিকে, এদিকে খেয়াল করো। এখানে কি বলা হয়েছে এই জায়গাতে, দুটি সংখ্যার যোগফল শূন্য হলে তাদের একটিকে অপরটির যোগাত্মক বিপরীত সংখ্যা বলবো, যেটা আমি এইমাত্র তোমাদেরকে দেখালাম। যেমন তারা দিয়ে দিছে, দেখো আমি যে এইমাত্র তোমাদেরকে 4 দিয়ে যেটা দেখাইছি, তারা কিন্তু এখানে 3 দিয়ে দিছে। দেখো এখানে লেখছে 3, যেহেতু যোগাত্মক তাই যোগ। এর বিপরীত সংখ্যা কি বলতো? 3। যে 3 এর বিপরীত কি? -3। ব্যাপারটা বুঝো, যে 3টা হচ্ছে প্লাসের, তার যোগাত্মক বিপরীত মানে কি? মাইনাস। তাহলে -3 আমরা দিলাম, কারণ আমরা জানি যে ঋণাত্মক সংখ্যাটা এক কথায়। বলো তো ধনাত্মকের বিপরীত কি? ঋণাত্মকের বিপরীত কি? ধনাত্মক। এই মূলত এটাই এখানে। তো আমি লিখলাম 3 প্লাস, তার বিপরীত হচ্ছে -3। এবার দেখো মাইনাসে প্লাস আমরা 2 বিয়োগ করি। মাইনাসে প্লাস যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা হচ্ছে মাইনাস পাই। তাহলে মাইনাস যদি আমরা পাই, মাঝখানে যে একটা মাইনাস পাই, বলো তো 3 - 3 যদি হয় তাহলে উত্তরটা কি হবে? 0। ঠিক আছে। একইভাবে দেখো এই জায়গাতে যদি আমরা খেয়াল করি, প্লাসে মাইনাস যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে মাইনাস। এবার দেখো এখানে যদি আমরা একটা মাইনাস বসায় দিই তাহলে 7 - 7 হলে আমরা উত্তরটা পাই 0। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের নিচের একটু পড়ি। দেখো এখানে বলছে এখানে 3 এর যোগাত্মক বিপরীত সংখ্যা হলো -3, যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে এখানে 3 এর যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে -3। মনে করো আমি লিখলাম 5, এটা হচ্ছে যোগাত্মক। এটা কি? যোগাত্মক, তার বিপরীত হচ্ছে -3। মনে করো -5, তাহলে কি? -5। এটা ছিল যোগের। যোগাত্মকের বিপরীত কি হতে পারে? অবশ্যই বিয়োগের। এটাই মূলত এই জিনিসটা মনে রাখবা। বিপরীত মানে হচ্ছে কি যোগের বিপরীত বিয়োগ, এই কথাটা এখানে বলা হয়েছে। দেখো এখানে 3 এর যোগাত্মক বিপরীত সংখ্যা হলো -3। একইভাবে 7 এর যোগাত্মক বিপরীত সংখ্যা হলো -7, যেটা আমরা উপরে এই জায়গাটা সমাধান করেছি। এই কথাটা কিন্তু এখানে বলছে। তো এবার দেখো এখানে কি বলা হয়েছে আমাদেরকে যে চলো সংখ্যারেখার মাধ্যমে দেখি। আচ্ছা সংখ্যারেখার মাধ্যমে দিয়ে আমরা একটু দেখি। দেখো একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু সংখ্যারেখার ক্ষেত্রেও আমরা পূর্ণ সংখ্যার মধ্যে আমরা পড়েছি ধনাত্মক এবং ঋণাত্মক। আর আমরা যদি সংখ্যারেখার মধ্যে দেখাই, আমরা জানি ধনাত্মক যায় হচ্ছে ডান দিকে, আর ঋণাত্মক হয় হচ্ছে বাম দিকে। আচ্ছা দেখো এবার আমি তোমাদেরকে বলি, মনে করো এখানে 3 আছে। আচ্ছা এবার 3 যদি হয় তাহলে এই 3টা হচ্ছে কিসের বলো তো? যোগের, মানে ধনাত্মক মানে হচ্ছে যোগের। ধনাত্মক মানে কিসের বলো তো? যোগের। কারণ আমরা জানি ধনাত্মক সংখ্যাগুলো যোগের হয়। তাহলে দেখো এই যে 3 আমরা লিখলাম, এই 3 এর যোগাত্মক বিপরীত সংখ্যা কোনটা বলো তো? 3 এর যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে -3।
যেহেতু তার বিপরীত। এবার দেখো 2 এর যোগাত্মক বিপরীত সংখ্যা কত, -2। তারপর 1 এর বিপরীত সংখ্যা কত, যোগাত্মক বিপরীত হচ্ছে -1। এরকমভাবে আমরা দুই বলি যে এটার বিপরীত কি, -1 এর বিপরীত কি 1, -2 এর বিপরীত কি 2, -3 এর বিপরীত কি 3। অতএব এক কথায় উলট পালট আর কি। ঠিক আছে, এবার যদি আমরা নিচে যাই, একটু খেয়াল করো নিচে আমাদের কি বলা হয়েছে। আমরা কিন্তু 64 পৃষ্ঠা শেষ করলাম, এবার আমরা নিচে একটু যাই। দেখো নিচের দিকে আমরা যদি একটু খেয়াল করি, এখানে কি বলা হয়েছে একটু খেয়াল করবে তোমরা। এই জায়গাতে একটু খেয়াল করো, বলছে যে বলো তো 0 এর যোগাত্মক বিপরীত সংখ্যা কত। আচ্ছা বলো তো একটা জিনিস, 0 এর যোগাত্মক বিপরীত সংখ্যা কি হতে পারে? আমরা একটু উপরে দেখে আসি, দেখি 0 এর যোগাত্মক বিপরীত সংখ্যা কি হতে পারে। দেখো এই জায়গাতে যদি আমরা যেখানেই যাই না কেন, আমরা যদি একটু খেয়াল করি এই জায়গাতে তোমাদেরকে দেখাই। দেখো আমরা কিন্তু 3 এর বিপরীত যোগাত্মক বিপরীত পেয়েছি আমরা হচ্ছে -3। এবার 2 এর যোগাত্মক বিপরীত হচ্ছে -2। তারপর দেখো 1 এর যোগাত্মক বিপরীত হচ্ছে -1। এবার বলো তো এই জায়গার থেকে তুমি যাচ্ছ -1-এ, এবার -1 থেকে তুমি যাচ্ছ 1-এ। এবার বলো তো 0 থেকে তুমি কোথায় যাবা? 0 থেকে কোথাও যাওয়ার সুযোগ নেই। অর্থাৎ বোঝা গেল কি 0 এর যোগাত্মক বিপরীত কী হবে, 0ই হবে। ঠিক আছে, দেখো আবার -0 তোমরা দিও না, 0ই কিন্তু হবে, যেহেতু আমরা কিন্তু এরপরে আর যাওয়ার কোনো পথ নেই। অর্থাৎ 0 এর যোগাত্মক বিপরীত হচ্ছে 0। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এবার যদি আমি একটু নিচে তোমাদেরকে আরেকটু দেখাই, এবার দেখো আমাদেরকে কি বলা হয়েছে, একটু খেয়াল করো। এখানে বলা হয়েছে যে x একটি রাশি এবং যেহেতু x প্লাস মাইনাস, দেখো ব্রেকেটে মাইনাস x দেওয়া সমান সমান 0 দিছে, ওই আগের কথাটাই, কিন্তু আগের কথাটাই। দেখো ওই জায়গাতে যদি আমরা মাইনাসে প্লাসে যদি আমরা গুণ করি, তাহলে প্লাসে মাইনাসে কী হয়, মাইনাস হয়। তো দেখো তাহলে এক্স মাইনাস কত হয়, এক্স মাইনাস এক্স হয়। এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কত পাবো, 0। যেহেতু এক্স এক্সে কাটা চলে যাবে, তাহলে আমরা কী পাই, 0। ঠিক আছে, এই কথাটা কিন্তু আগেরগুলোই বলছে। সুতরাং এক্সের যোগাত্মক বিপরীত হচ্ছে -x। একইভাবে এখানে দেখো এই জায়গাতে লেখছে যে a মাইনাস বি এর যোগাত্মক বিপরীত রাশি হবে -a প্লাস বি। এইখানে একটু তোমাদের জানা দরকার। দেখো এখানে এতক্ষণ আমরা কিন্তু পড়ছিলাম যে x এর যোগাত্মক বিপরীত, বা মনে করো y এর যোগাত্মক বিপরীত, বা মনে করো a এর যোগাত্মক বিপরীত, মানে একটা সংখ্যার যোগাত্মক বিপরীত বলছে। কিন্তু এখানে আমাদেরকে বলা হয়েছে a মাইনাস বি এর যোগাত্মক বিপরীত সংখ্যা। তো দেখো আমরা জানি যে y এর যোগাত্মক বিপরীত কী হবে বলো তো, y এর যোগাত্মক বিপরীত হবে হচ্ছে -y, তাই না? তো দেখো এবার এখানে একটা সংখ্যা, এখানে কিন্তু মানে একটা অক্ষর, এখানেও কিন্তু একটা অক্ষর, আমরা তাই বলতে পারছি। কিন্তু এখানে তো কিন্তু এখানে কিন্তু এই কথা বলেনি, এখানে বলছে একইভাবে a মাইনাস বি এর যোগাত্মক বিপরীত। তাহলে এবার দেখো a মাইনাস বি মানে কি, আমরা এটাকে একটা সংখ্যায় একটা অক্ষরে কিন্তু আমরা ধরতে হবে। আমরা যদি a মাইনাস বি কে যদি আমরা ব্রেকেট দেই, তাহলে এটা কিসের বলো তো, এটা প্লাসের। মনে করো একটা রাশি, এটা মানে একটা পদ, তাহলে একটা পদ এটা কিসের, প্লাসের। এইবার যদি বলো এটার বিপরীত কি হবে, তাহলে আমরা যদি দেখি a মাইনাস বি এর যোগাত্মক বিপরীত হবে কি, -a মাইনাস বি। এটা না যোগাত্মক বিপরীত, যদি এটা একই পদ, কিন্তু আমি বারবার বলছি একটা পদ মনে করবা। তাহলে একটা পদ যদি হয় তাহলে তার যোগাত্মক বিপরীত হবে এটা। ঠিক আছে, তো এবার যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, যে মাইনাস তারপর ব্রেকেট দেওয়া a মাইনাস বি যে দিলাম, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা কী পাই একটু তোমাদেরকে আমি দেখাই। দেখো তাহলে হচ্ছে আমি মাইনাস প্রথমে দেবো -a, আমরা গুণ করি, তারপরে দেখো মাইনাসে কী হয়, প্লাস হয়, তারপরে হচ্ছে কি মাইনাসে প্লাস, তারপর হচ্ছে বি। তাহলে আমরা পাইলাম হচ্ছে কি -a প্লাস বি। এটাই হচ্ছে আমাদের। দেখো এই জায়গাতে তারপরে বইলেও দিছে যে, জায়গাটা একটু খেয়াল করো, এই জায়গাতে বলছে যে a মাইনাস বি এর যোগাত্মক বিপরীত রাশি হবে -a প্লাস বি, যেটা আমি মাত্র তোমাদেরকে দেখালাম। তারপর বলছে কি, কারণ a মাইনাস বি প্লাস, তারপর দেখো ব্রেকেট দেওয়া ওই রাশিটাই আবার লিখছে যে -a প্লাস বি ইজিক্যাল টু। এবার দেখো এটাকে যোগাত্মক রাইখা এর বিপরীতে লিখে তারা কি করছে, দেখো এবার কি বলছে এই জায়গাতে, দেখো a মাইনাস বি যা আছে তা লিখে দিয়েছে, প্রথম রাশিটা এখানে a মাইনাস বি লিখছে, তারপরে দেখো মাইনাস a লিখছে, তারপরে দেখো প্লাস বি লিখছে, মানে টোটালটা লিখে ফেলছে, জাস্ট ব্রেকেটটা উঠাই দিছে। এবার দেখো তো তোমরা একটু খেয়াল করে, এই যে এটা প্লাসের, এটা মাইনাসের, দেখো এই a আর a, তাহলে আমরা কি লিখতে পারি, a মাইনাস a, তাই না? a মাইনাস a যদি এটা আমরা করি তাহলে আমরা কি পাই বলো তো, a মাইনাস a আমরা পাই হচ্ছে 0। তারপর দিয়ে খেয়াল করো
এই জায়গাতে মাইনাস বি আছে আর এখানে হচ্ছে প্লাস বি আছে। আচ্ছা আমি লিখলাম মাইনাস বি, তারপর হচ্ছে প্লাস বি। বলো তো এবার আমরা এটাকে কী করতে পারি, এটা মাইনাসের এটা প্লাসের, তাহলে কী হয় বিয়োগ হয়, মানে আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস, এবার আমরা বিয়োগ করলে আমরা কী পাই, তাও আমরা জিরো পাই। অথবা তোমরা কেটে দিতে পারো, প্লাসে মাইনাসে মাইনাস কেটে দিতে পারো, সেটাও কিন্তু আমরা জিরো পাই। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার যদি আমরা নিচের দিকে যাই, আমাদেরকে কী বলছে দেখো, এবার একটি বীজগণিতীয় রাশি থেকে অপর একটি বীজগণিতীয় রাশি কিভাবে বিয়োগ করা যায় তা নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগামী পর্বতে কীভাবে একটা রাশি থেকে অপর একটা রাশি বিয়োগ করা যায় সেটা নিয়ে আমরা আগামী পর্বতে আলোচনা করব। তো আজ এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।